অন্য কষ্টের সময় সবর করা এটা আল্লাহ পাকের দ্বিতীয় প্রিয় হইল যারা গুনার জন্য বঞ্চিত, গুনাহ হয়ে গেছে শয়তানের প্ররোচনা, নফসের গুনাহ হয়ে যাওয়ার পরে এখন সে কি বলতেছে, এখন সে তওবা শেষ রাত্রে উঠে সাহায্য করে চোখের গরম পানি ছেড়ে দিয়ে সে এখন আল্লাহর কাছে কাঁদতেছে আর তওবা করতেছে। ওই তওবাকারী আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমরা যদি দিনে ৭০ বার গুনাহ করে আল্লাহ তাআলা ৭০ বার তাদের গুনাহকে মাফ করে। আমাদের দাউদ আলাইহিস সালামকে সময় দিয়েছিল, দাউদ তোমার পরে আমি এমন একজন নবী পাঠাবো এই নবীর নাম হবে মুহাম্মদ, এই নবীর নাম হবে আহমদ, এই নবীর এমন এক উন্মত হবে এই উন্মতের করে আমিও রাজি, উন্মত আমার উপরে রাজি, এই উন্মত গুনাহ করে মাফ চাইলে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করব। এই উন্মতের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ পথ, সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের শ্রেষ্ঠ তোমরা সৎকাজে আদেশ দেবে, অসৎকাজে নিষেধ করবে, আর আল্লাহ পাকের উপর ঈমান আনবে। পূর্বের কোনো উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত করেন, অথচ আমাদের চাইতে পূর্বের উম্মতেরা অনেক লম্বা করছিল। তারা একজন বড় শক্তিশালী ছিল, তারা এই কথা বলতো মান আসার থেকে কাকুমা আমাদেরকে শক্তিশালী আছে, শক্তি বড়াই তারা এর মধ্যে তো বড় বড় খেজুর গাছগুলো তারা ধরকার উঠে শক্তিশালী বাহাদুর ছিল, কিন্তু তাদেরকে চেষ্টার মধ্যে করা তারা যখন নাফরমানি করছে এক জাতির মাপে সম্মিত আল্লাহ তাআলা তাদেরকেও আযাব পাঠায় শেষ করে দিয়েছে। যারা নাফরমানি করছে আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে এক চিৎকার দিয়েছে, সব প্রাণ শেষ আমাদের। আর এই জাতি বলে মুসা আলাইহিস সালামের কওমরা, তারা তো এত বড় গুনার মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ তাআলা নারাজ হয়ে বলছে পুরা জাতি উল্টাই দিয়েছে। এর মধ্যে মুসলমান এক এক জাতির কাছে এক এক ধরনের আযাব আছে। নূহ আলাইহিস সালামের লোকেরা তারা সংখ্যা বড়াই করত যে আমাদের সংখ্যায় অনেক বেশি। এর মধ্যে সংখ্যা তাদেরকে পেয়ে বলছে যে আমরা সংখ্যা অনেক, কিন্তু সংখ্যার সাথে আমরা সাহায্য নয়, আল্লাহর সাহায্য ইমানওয়ালাদের সংখ্যা অল্প ছিল, মাত্র ৮০ জন কিংবা ৮২ জন। বলছে তাদেরকে আল্লাহ তাআলা বলছে ইমানওয়ালাদেরকে কিস্তির মাধ্যমে হেফাজত করছে এবং দলে জোড়ায় প্রাণীদেরকে ওই কিস্তির মাধ্যমে আল্লাহ হেফাজত করছে। আর সংখ্যা যারা বেশি ছিল, লক্ষাধিক কম, বলে তাদেরকে আল্লাহ তাআলা মহাপ্লাবনের আযাব দ্বারা আল্লাহ তাআলা হালাক করে দিয়েছে। এমনকি নবীর ছেলে কেনান, সেও বাঁচতে পারেনি আযাব থেকে। নবী তাকে ডাকছে, সে আমার ছেলে, তাড়াতাড়ি কিস্তির মতো অনুযায়ী তুমি বাঁচতে চাও, কিন্তু ছেলে তো বলে না, বলে আজকে যে আযাব আসতেছে এই প্লাবনের আযাবে কেউ বাঁচতে পারবে না। বলে না, আমি যে লম্বা, অনেক লম্বা ছিল কেনান, আমি একে তো লম্বা, আর ওই বিশাল পাহাড়টা দেখা যায়, যদি পাহাড়ের উপর আমি পাহাড় করতে আর পানি করতে পারবে না। নূহ আলাইহিস সালাম বলে, হে আমার ছেলে, আজকে আল্লাহ পাকের আযাব পৃথিবীর ইতিহাসে কেউ দেখে নাই, এমন এক আযাব আসছে, তুমি এখনো বাঁচতে হলে তাড়াতাড়ি কিস্তির মধ্যে উঠো, আজকে কেউ বাঁচতে পারবে না। কিস্তির মধ্যে যারা উঠবে শুধু তাদেরকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ তাআলা ধমক দিচ্ছে, তাকে ডাকতেছে, আমার ছেলে, আমার আত্মীয়, আমার রক্ত তাকে ডাকতেছে। বলে না, তোমার ছেলে তুমি ডাকবে না, যে আমার না সে কী করে তোমার হইতে পারবে, খবরদার তুমি তাকে ডাকবে না। নূহ আলাইহিস সালামের ছেলেকে এক বিশাল এক ঢেউয়ের ছপটা ইচ্ছা ওই পাহাড় থেকে তাকে ভাষায় এসেছে। নবীর ছেলেও বাঁচতে পারেনি আল্লাহ তাআলা আযাব। কারণ কি? কারণ হচ্ছে ইমান। কারণ কি নাই? ইমান না থাকলে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচতে পারবে না। নবীর পিতা হলেও যেমন আজর বাঁচতে পারে নাই। আজর হলে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলতেছে, পিতা আপনি এটা কী করেন? আপনি নিজে একটা মূর্তি বানান, বানায় আবার বাজারে বিক্রি করেন, আবার এটা ভাঙিয়ে গেলে আবার বিক্রি করেন। হ্যাঁ, মূর্তি আপনি মূর্তির কারিগর, আপনি মূর্তির পূজা করেন না, মূর্তির কোনো ক্ষমতা নেই। ক্ষমতার মালিক একমাত্র কে? দেখো, তুমি যদি এই কথাগুলো আবার বলো, আমি কিন্তু তোমাকে পাথর মেরে হত্যা করবো। এখন সরকার
হিসাবে ইব্রাহিম আসলাম রাগ হয়নি, সন্তান হিসাবে বলতেছে, বাবা আপনি যদি আমার দাওয়াত গ্রহণ না করেন আমি আপনাকে আল্লাহর উপরে ছেড়ে দেব, আপনাকে সালাম, আর আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া। এর মধ্যে দোস্তার বুঝুন, নবীর পিতা হয়েও আল্লাহ তাদের আজাদ থেকে বাঁচতে পারে না। নবীর স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালাম আজকে বড় চিন্তিত পেরেশান, কেন তার বাসায় কিছু নজওয়ান যুবক মেহমান আছে। যুবক মেহমান আসছে, তাকে নবী লূত আলাইহিস সালামের পেরেশানির কারণ হল লূত আলাইহিস সালামের কম, তারা এরকমভাবে গুনার মধ্যে লিপ্ত, তারা এরকমভাবে সমকামিতায়। এখন নজওয়ান যুবকদেরকে দেখে তারা সব একজন আরেকজনের খবর দিতেছে, আরে তাড়াতাড়ি চলো, লূত আলাইহিস সালামের বাড়িতে কিছু নজওয়ান আসছে, চলো তাড়াতাড়ি আমাদের খায়েশান পুরা করবো। নবী লূত আলাইহিস সালাম বড় পেরেশান হয়ে গেছে। এখন নজওয়ানরা বলতেছে, নবী আপনাকে চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, আপনাকে নিয়ে আমি চিন্তিত, আপনাদের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত, আমার জাতির তো বেশি সুবিধা না, আমার জাতির জন্য আমি টেনশনে আছি। বলে আপনি কোনো চিন্তা করেন না, আমাদেরকে আপনি কী ভাবছেন? বলে আপনারা নজওয়ান যুবক। বলে না, আমরা নজওয়ান যুবক মানুষ নই, আমরা হলাম আযাবের ফেরেশতা। আমরা আযাবের ফেরেশতা, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে আগে আপনার জাতিকে আযাব দিব কালকে সকালে, আজকে রাতকে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে সব নিয়ে ইমানওয়ালাদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যান। কালকে আসতেছে সকালে জিবরাইল আলাইহিস সালাম, তার পাশাপাশি আপনার জাতিকে আসমান পর্যন্ত নিয়ে উঠে আসে। এর মতো আছে নবীকে খবর দেওয়া হয়েছে, নবী তার ইমানওয়ালাদের নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তার এক স্ত্রী পিছনের দিকে তাকাইল যে হায় আমার জাতির কী অবস্থা। উনি পুরাপুরি নবীর উপরে একিম ছিল না, ইমান ছিল না, জাতির প্রতি তার মায়া পিছনে ফিরে তাকাইছে, ওই অবস্থায় সে পাথর হয়ে গেছে, আর সে নবীর সাথে যাইতে পারে না। এর মধ্যে পরের দিন আল্লাহ পাঠাই দিচ্ছে, পুরো জাতিকে উঠাই দিচ্ছে। এই জায়গায় উদ্যান সেটা হয়ে গেছে, নিচু সমুদ্র হয়ে গেছে, মাছ বসবাস করতে পারে না।